হ্যালো এভরিওয়ান, আখিস ক্রিয়েশনের পক্ষ থেকে আমি আখি নতুন একটা টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে সুন্দর এই বেবি শুটি করে দেখাবো। এটা খুবই সুন্দর একটা ডিজাইন। বরাবরের মতো চেষ্টা করেছি সবচেয়ে সহজ করে বোঝানোর জন্য। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন। এই বেবি শুটি বানানোর জন্য প্রথমে এক জোড়া সোল বানিয়ে নিতে হবে। এই সোলের টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা সেখান থেকে খুব সহজেই শিখে নিতে পারবেন এটা কিভাবে বানাতে হয়। এই সোলের মাপ 5 ইঞ্চির একটু কম আছে। এখানে 1 থেকে 1.5 বছরের বাবুরা এই সাইজটি পরতে পারবে। তো আমি শুরু করছি। এটা হচ্ছে রাইট পার্ট, সোলের রাইট পার্ট। এটা বাইরের দিকে শো করবে। আর এটা হচ্ছে রং পার্ট পায়ের তলায় থাকবে। রং পার্ট উপরে রেখে কাজ করতে হবে। এবার এই সোলের নিচের দিকে মানে গোড়ালির দিকে বেল্টের জন্য আমি দুপাশে মার্ক করে নিচ্ছি। অর্ধেকের সামান্য কম অংশ মার্ক করতে হবে। এখানে আমার পেছনে স্টিচ মার্কার সহ মোট 22টা স্টিচ মার্ক করেছি। সেমভাবে অন্য সোলটাও আমি 22টা স্টিচ মার্ক করে নিয়েছি। দেখতে পাচ্ছেন দুটি জুতা সেম সংখ্যক স্টিচ মার্ক করেছি। উপরের অংশে কাজ করার জন্য এখানে আমি সেঠিয়া উল নিয়েছি। আর এখানে আমি 3.5 মিলিমিটার সাইজ হুক ইউজ করছি। এই দুটো জুতা আমি একসাথে কাজ করব, তাতে করে জুতা ছোট বড় হওয়ার সম্ভাবনা থাকবে না। তো একটা দেখিয়ে দিচ্ছি। সোলের ডান পাশে যে স্টিচ মার্কারটা আছে এখানে আমি জয়েন করব। জয়েন করতে হবে ব্যাক লুপে। স্টিচের ব্যাক লুপে আমি এখন সাদা কালার সুতা জয়েন করে নিচ্ছি। জয়েন করার পর একটা চেইন দিলাম। এবার সেম ব্যাক লুপ স্টিচে একটা সিঙ্গেল কুশি করব। নিচে যে সাদা কালার সুতাটা আছে সেটা সহ কাজ করব, তাহলে সেটা হাইড হয়ে যাবে। এবার প্রতিটা স্টিচে একটা করে সিঙ্গেল কুশি করে যাচ্ছি। দেখতে পাচ্ছেন প্রতিটি ব্যাক লুপ স্টিচে 1 সিঙ্গেল কুশি করে কন্টিনিউ করছি। এটা হচ্ছে জয়েনিং স্টিচ। জয়েনিং স্টিচটা বাদ দিতে হবে। নেক্সট স্টিচে চলে যাচ্ছি। নেক্সট স্টিচের ব্যাক লুপে একটা সিঙ্গেল কুশি দিলাম। এইভাবে প্রতিটি ব্যাক লুপ স্টিচে একটা করে সিঙ্গেল কুশি করে কন্টিনিউ করে যেতে হবে। এই রাউন্ড পুরোটাই সিঙ্গেল কুশি দিয়ে হবে। স্টিচ মার্কারের ঘরে যখন আসবে তখন ব্যাক লুপ স্টিচে সিঙ্গেল কুশি দেওয়ার পর সেই সিঙ্গেল কুশি অবশ্যই মার্ক করে নেব। মানে প্রথম রাউন্ডের সিঙ্গেল কুশি মার্ক করে নিতে হবে স্টিচ মার্কার দিয়ে। এরপর ঘুরে প্রতিটা স্টিচে সিঙ্গেল কুশি দিয়ে পুরো রাউন্ড করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি পুরো রাউন্ড করেছি আর ওপাশে স্টিচ মার্কার দিয়ে মার্ক করে নিয়েছি। এবার এই পাশে জয়েন করে নিচ্ছি। প্রথম সিঙ্গেল কুশি স্টিচের ভিতরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি। চলে যাচ্ছি পরবর্তী রাউন্ডে। একটা চেইন করে নিচ্ছি, চেইন 1। এবার সেম স্টিচে 1 হাফ ডাবল কুশি করে দিচ্ছি। 1 হাফ ডাবল কুশি সেম স্টিচ। এটার মার্ক করার দরকার নেই। নেক্সট প্রতিটি স্টিচে একটা করে হাফ ডাবল কুশি কন্টিনিউ করব। এবার বোথ লুপে কাজ করতে হবে। 1 হাফ ডাবল কুশি করে কন্টিনিউ করছি। পরবর্তী স্টিচ মার্কার পর্যন্ত 1 হাফ ডাবল কুশি করে কন্টিনিউ করব। পিছনে মোট 22টা স্টিচ মানে 22টা হাফ ডাবল কুশি হবে। স্টিচ মার্কার পর্যন্ত কন্টিনিউ করছি। পিছনের কাজটা করে নিয়েছি। এবার স্টিচ মার্কারটা খুলে নিয়ে স্টিচ মার্কারের ঘরে লাস্ট হাফ ডাবল কুশিটি করে দিচ্ছি। এখানে মোট 22টি হাফ ডাবল কুশি হয়েছে, টোটাল 22 হাফ ডাবল কুশি। চলে যাচ্ছি পরবর্তী রাউন্ডে। একটা চেইন দিয়ে এটাকে টার্ন করে নিলাম। এবার সেম স্টিচে 1 হাফ ডাবল কুশি করতে হবে। সেম স্টিচ 1 হাফ ডাবল কুশি। নেক্সট স্টিচ 1 হাফ ডাবল কুশি। পেছনে প্রতিটি স্টিচে 1 হাফ ডাবল কুশি করে কন্টিনিউ করে যেতে হবে, যেভাবে আমি করছি। দেখতে পাচ্ছেন 1 হাফ ডাবল কুশি করে কন্টিনিউ করে যেতে হবে। মোট 22টি হাফ ডাবল কুশি হবে এখানে। সবগুলো করে নিচ্ছি। নেক্সট রাউন্ডে চলে যাচ্ছি। এবার বেল্টের অংশ করতে হবে। বেল্টের জন্য আমি এখানে 13টি চেইন করে নিচ্ছি। চেইন 13, তবে আপনাদের জুতার সাইজ অনুযায়ী কম বেশি হতে পারে। জুতার সাইজ অনুযায়ী চেইন করে নিতে হবে। এখানে আমি 13টা চেইন করেছি। চেইন করার পর এভাবে মাপ দিয়ে দেখবেন সাইজ ঠিক হয় কিনা। এভাবে সাইজ ঠিক করে নিতে হবে।
এবার আমি এর উপরে ডাবল কুশি করব। হুক থেকে 3 নম্বর চেইনে একটা ডাবল কুশি করে দিচ্ছি, 1 ডাবল কুশি অন থার্ড চেইন। এবার প্রতিটি চেইনে একটা করে ডাবল কুশি করে কন্টিনিউ করব, 1 ডাবল কুশি নেক্সট ইচ চেইন। সবগুলো চেনে ডাবল কুশি করে দিচ্ছি। এখানে মোট 11টি ডাবল কুশি হবে। বেল্টের অংশ করা হয়ে গেছে। এবারে মেইন জুতার পার্টে কাজ করতে হবে। প্রথম স্টিচে 1 ডাবল কুশি করে দিচ্ছি। এবার পেছনের প্রতিটা স্টিচে একটা করে ডাবল কুশি করে দেব। এভাবে ডাবল কুশি করে কন্টিনিউ করে মিডল পর্যন্ত করে যেতে হবে। পিছনের যতগুলো স্টিচ থাকবে তার মিডল অংশ পর্যন্ত ডাবল কুশি করে কন্টিনিউ করব। যখন মিডল সাইডে চলে আসবো, একদম মিডল সাইডে, তখন আমি ডিক্রিজ করব মোট 4টা স্টিচ। ডাবল কুশি টু টুগেদার করে দিচ্ছি। নেক্সট 2 স্টিচে ডাবল কুশি টু টুগেদার করে দিচ্ছি। তাহলে ডিক্রিজ করব এখানে মোট 2টো স্টিচ। ডিক্রিজ করার কারণে এই পিছনের গোড়ালির অংশটা লেগে থাকবে পায়ের সাথে। আরও 2টো স্টিচ আমি ডিক্রিজ করে নিচ্ছি, ডাবল কুশি টু টুগেদার। এভাবে মোট 4টা স্টিচকে আমি 2টো স্টিচ করে দিলাম। এবার বাকি যতগুলো স্টিচ থাকবে প্রতিটা স্টিচে একটা করে ডাবল কুশি করে যাব, 1 ডাবল কুশি নেক্সট ইচ স্টিচ। সবগুলো স্টিচে ডাবল কুশি করা হয়ে গেছে। লাস্ট স্টিচে একটা ডাবল কুশি করে দিচ্ছি। পিছনের অংশের কাজ কমপ্লিট, দেখিয়ে দিচ্ছি। পিছনে যেহেতু 2টো স্টিচ ডিক্রিজ করেছিলাম তাই এই অংশটা সুন্দর একটা গোল শেপে চলে এসেছে, না হলে এটা ছড়িয়ে থাকতো। এবার একটা চেইন দিয়ে লক করে সুতা কেটে দিচ্ছি। একটা জুতার পিছনের অংশ করা হয়ে গেছে। এবার অন্য জুতাটাও করে নিতে হবে। আমি এটাও সেম একইভাবে করে নেব, শুধু বেল্টের অংশটা বাকি রাখবো, সে পর্যন্ত করে নিতে হবে। তো আমি জয়েনিংটা দেখিয়ে দিচ্ছি। সেমভাবে সোলের রাইট পার্ট মানে ডান পাশ থেকে সুতা জয়েন করতে হবে। জয়েন করে একই প্রসেসে কন্টিনিউ করে নেব, বেল্ট লাগানোর আগ পর্যন্ত সেমভাবে কন্টিনিউ করে যেতে হবে। তো দেখতে পাচ্ছেন বেল্ট লাগানোর আগ মুহূর্ত পর্যন্ত আমি করে নিয়েছি। এবার বেল্টের সিস্টেমটা আলাদা হবে। এপাশের জুতায় দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করতে হবে। প্রথমে চেইন করে নিতে হবে। আমি এখানে 2টো চেইন করে টার্ন করে নিলাম। এবার একটা করে ডাবল কুশি করে কন্টিনিউ করব মিডল পর্যন্ত, 1 ডাবল কুশি করে কন্টিনিউ করে যাব মিডল পর্যন্ত। এভাবে এই শুয়ের মিডল পর্যন্ত আমি কন্টিনিউ করব, ঠিক যেভাবে অন্য জুতাটি করেছিলাম। এখানে যেভাবে ডিক্রিজ করেছি এখানেও মাঝে ডিক্রিজ করতে হবে। তো আমি মিডল পর্যন্ত একটা করে ডাবল কুশি কন্টিনিউ করে যাচ্ছি। এবার মিডল ভাগে চলে আসলে এখানে ডিক্রিজ করতে হবে, ডাবল কুশি টু টুগেদার একসাথে করে দিচ্ছি। আরও একটা করতে হবে ডিক্রিজ, ডাবল কুশি টু টুগেদার। বাকি স্টিচগুলো 1 ডাবল কুশি করে কন্টিনিউ করেছি। এবার বেল্ট করতে হবে। এখানে আমি 13টি চেইন করে নিচ্ছি, চেইন 13, 13টা চেইন করে নিচ্ছি। অন্য জুতাটি যেভাবে চেইন করেছিলাম যতগুলো, এখানেও সেম একই সংখ্যক করতে হবে। 13টি চেইন করা হয়ে গেছে। এবার হুক থেকে 3 নম্বর চেইনে প্রথম ডাবল কুশি করতে হবে। হুক থেকে 3 নম্বর চেইনে প্রথম ডাবল কুশি করছি। এবার প্রতিটি চেইনে একটা করে ডাবল কুশি করব। মোট 11টি ডাবল কুশি হবে এখানে, টোটাল 11 ডাবল কুশি। সবগুলো চেইনে করে দিচ্ছি। সবগুলো চেইনে করা হয়ে গেছে। এবার জয়েন করে নিতে হবে।
নিচের দিকে স্টিচে জয়েন করতে হবে। নিচের দিকে স্টিচে এভাবে এখানে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি। একটা চেইন দিয়ে লক করে সুতা কেটে নিতে হবে। তাহলে দুই পাশের জুতাই পিছনের অংশের কাজ করে নিয়েছি। এবার ফ্রন্ট পার্ট মানে সামনের অংশের কাজ করতে হবে। ফ্রন্ট পার্টে কাজ করার জন্য আমি এখানে স্টিচ মার্কার দিয়ে মার্ক করে নিয়েছি। মোট 6টা স্টিচ মার্কার, টোটাল 6 স্টিচ মার্কার। শুরুতে 3টা স্টিচ গ্যাপ দিয়ে 4 নম্বর স্টিচে আমি প্রথম স্টিচ মার্কারটা দিয়েছি। এখানে 3টা স্টিচ আছে। এরপর এখানে মোট 5টা স্টিচের ব্যবধান, এক স্টিচ মার্কার থেকে অন্য স্টিচ মার্কে 5টা করে স্টিচ আছে। এভাবে আমি সবগুলো নিয়েছি, 5টা স্টিচ আছে। জুতার সাইজ অনুযায়ী আপনাদের এখানে কম বেশি হতে পারে, 4টা করেও হতে পারে, 3টা করেও হতে পারে, বা যদি বেশি হয় তাহলে 6টা করেও হতে পারে। আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা এই জায়গাটা সাজিয়ে নেবেন। তো শুরুতে এবং শেষে আমি 3টা করে স্টিচ রেখেছি, এরপর সাজিয়ে নিয়েছি সামনের অংশটা। সামনের অংশ করার জন্য শুরুতে একটা ম্যাজিক রিং করে নিতে হবে। ম্যাজিক রিং কিভাবে করতে হয় এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদের। একটা চেইন দিয়ে লক করে দিলেই ম্যাজিক রিং হয়ে যাবে। যে ছোট সুতাটা দেখতে পাচ্ছেন এটা আমি টান দিয়ে বের করে নিলাম কাজ করার সুবিধার জন্য। আমি আরও একটা চেইন করলাম, মোট 2টা চেইন করেছি এখানে। এবার এই ম্যাজিক রিংয়ের ভিতরে 16টা ডাবল কুশি করে নেব। টোটাল 16 ডাবল কুশি, 16টা ডাবল কুশি করে নিচ্ছি এই ম্যাজিক রিংয়ের ভিতরে। ডাবল কুশি, 16টা ডাবল কুশি করা হয়ে গেছে। এবার প্রথম স্টিচে জয়েন করে নিচ্ছি স্লিপ স্টিচ দিয়ে। এবার এটার কাজ শেষ, একটা চেইন দিয়ে লক করে সুতা কেটে নিচ্ছি। এবার বাড়তি সুতাগুলো সুন্দর করে সেটিং করে নিতে হবে। এবার এই রাউন্ড সার্কেলটা জয়েন করে নেব জুতার সাথে। জয়েন করার জন্য আমি সাদা কালার সুতা নিয়েছি, যে কোনো স্টিচে সুতা জয়েন করলেই হবে। তো আমি এখানে জয়েন করে নিচ্ছি। জয়েন করে মোট 4টা চেইন করতে হবে, চেইন 4, 4টা চেইন করেছি। এবার প্রথম স্টিচ মার্কারে জয়েন করতে হবে। অবশ্যই খেয়াল রাখবেন সব সময় বাম পাশের স্টিচ মার্কারে শুরু করতে হবে আর ডান পাশে এসে শেষ হবে। জয়েন ইয়ার্ন অন লেফট সাইড, লেফট সাইডে আমি জয়েন করে নিচ্ছি। প্রথম স্টিচ মার্কারে যেখানে দিয়েছি সেখানে জয়েন করতে হবে। তো এখানে আমি একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিচ্ছি। সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দেওয়ার পরে উপরে যে আমি 4টা চেইন করেছিলাম এখানে আবার কাজ করতে হবে। প্রথম চেইনের ভিতরে একটা সিঙ্গেল কুশি করছি। সিঙ্গেল কুশি করার পর দ্বিতীয় চেইনে একটা হাফ ডাবল কুশি করতে হবে। এর পরের চেইনে একটা ডাবল কুশি করব, ডাবল কুশি করছি। থার্ড চেইনে, ফোর্থ চেইনেও একটা ডাবল কুশি করব, 1 ডাবল কুশি, লাস্ট 2 চেইন। ডাবল কুশি করে নিয়েছি। এবার জয়েন করতে হবে সার্কেলের সাথে। একটা স্টিচ স্কিপ করে সেকেন্ড স্টিচে জয়েন করে দিচ্ছি স্লিপ স্টিচ দিয়ে। দেখতে পাচ্ছেন প্রথমটা জয়েন করা হয়ে গেছে। আবার আমি 4টা চেইন করে নিচ্ছি, চেইন 4। এবার দ্বিতীয় স্টিচ মার্কারে জয়েন করব। দ্বিতীয় স্টিচ মার্কারের স্টিচে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করব, দেখিয়ে দিচ্ছি। দ্বিতীয় স্টিচ মার্কারের স্টিচে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করব। জয়েন করার পরে আমি চলে আসব চেইনে। চেইনের প্রথম চেইনে একটা সিঙ্গেল কুশি দেব, প্রথম চেইনে একটা সিঙ্গেল কুশি, দ্বিতীয় চেইনে হাফ ডাবল কুশি, তৃতীয় এবং চতুর্থ চেইনে একটা করে ডাবল কুশি। এবার মেইন সার্কেলের সাথে জয়েন করতে হবে। একটা স্টিচ স্কিপ করে তারপরের স্টিচে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। আবার আমি 4টা চেইন করে নিচ্ছি, চেইন 4।
পরের স্টিচ মার্কারে জয়েন করে নেব। সেম একইভাবে বাকিটা করে নিতে হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এভাবে মোট 6 বার করে জয়েন করতে হবে। সবগুলো স্টিচে জয়েন করা হয়ে গেছে। লাস্ট আমি এখানে সার্কেলের সাথে জয়েন করে দিচ্ছি স্লিপ স্টিচ দিয়ে। এবার একটা চেইন দিয়ে লক করে সুতা কেটে নিচ্ছি। সব কাজ করার শেষেও উপরে 3টা স্টিচ বাকি থাকবে। দেখতে পাচ্ছেন 3টা স্টিচ বাকি আছে এখানে। 3 স্টিচ লেফট। এবার স্টিচ মার্কারগুলো আমি খুলে নেব। আর এই যে বাড়তি সুতাগুলো আছে এগুলো সুন্দর করে সেটিং করে দেব যেন দেখা না যায়। তো আমি সেটিং করে নিয়েছি, বাড়তি সুতাগুলো যে হাইট করে নিয়েছি। এবার আমি বাটন লাগিয়ে নেব। এখানে আমি 2টো বাটন নিয়েছি, এগুলো হচ্ছে বাটন। আপনারা আপনাদের সুবিধা মতো বাটন লাগিয়ে নেবেন। আর সামনে 2টো পার্ল নিয়েছি, পার্ল বা পুঁতি, এগুলো লাগিয়ে নিলে জুতাগুলো দেখতে আরও ভালো লাগবে। তো এগুলো এখন আমি লাগিয়ে নিচ্ছি। এই জুতা জোড়াগুলো এখন একদম রেডি। দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দর লাগছে দেখতে। তো এরকম জুতা জোড়াগুলো করে আপনারা আপনাদের প্রিয়জনকে উপহার দিতে পারেন। এগুলো দেখতে খুবই অসম্ভব সুন্দর হয়েছে। এই ছিল আজকের টিউটোরিয়াল। যদি ভালো লাগে আমার এই ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দিবেন। আপনাদের একটা লাইক কমেন্ট পেলে আমি অনেক বেশি উৎসাহ পাই। ভালো থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।